দেখো আমি কমপ্লেট মাছ ভাজবো। এখানে দুটোর মতন আমি কমপ্লেট মাছ নিয়েছি দেখো। আর একটু নুন নেব, নুন দিয়েছি, একটু হলুদের গুঁড়ো দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিচ্ছি, দিয়ে ভালো করে আমি মাছটাকে মাখিয়ে নেব। মাছটার ভিতরে আমি দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছি লঙ্কা হলুদ দিয়ে। মাছটাকে আমি ভেজে নেব। মাছটা দেখো একদিক কিন্তু হয়ে গেছে, আমি উল্টাচ্ছি মাছটা, ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি। এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ আমি উল্টে দিলাম। মাছটা ভাজা আমার হয়ে গেছে দেখো, মাছটা আমি তুলে নিচ্ছি। মাছ আর আমি ভাজবো লাল শাক পোস্ত দিয়ে ভাজবো দেখো। তার জন্য আমি একটা বড় পেঁয়াজ কেটে রেখেছি, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেবো, আর বড় সাইজে একটা পেঁয়াজ কেটে একটু ভেজে নেবো ভালো করে নিয়ে তারপর আমি লাল শাকটা দেবো। দেখো আমি শাকটা কষিয়ে রেখেছি, শাকটা ভাজবো। পেঁয়াজের ওপরে আমি শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে দিয়েছি। শাকের মধ্যে দেখো আমি একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, নুন দেবো একটু, আর পোস্তটা দেবো এর মধ্যে দিয়ে কিন্তু আমি ভালো করে ভাজবো। শাকটা কিন্তু শাক আর পেঁয়াজটা আমার হয়ে এসছে বলে আমি দিয়েছি এটা, দিয়ে আবারও একটু আমি ভালো করে ভাজছি। হলুদটা দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। শাকের মধ্যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। শাকটা আমার হয়ে গেছে দেখো, আমি নামিয়ে নেব। দেখো শাক আর মাছ ভাজা আর করলা আলু ভাতে দেখছি এই হয়েছে।